জয় মাতারা, জয় গুরু বাম। আজকে আমি আপনাদের জন্য মারাত্মক মহাশক্তিশালী বশীকরণের গাছের প্রয়োগ বিধি নিয়ে আসতে চলেছি। তো আপনারা দেখছেন আমার শিব শক্তি 708 ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য আমি চলে এসেছি আজকে জঙ্গলে। অনেকজন ফোন করে বলছেন, গুরুজি এমনই মহাশক্তিশালী গাছ আপনার কাছে জানা যদি থাকে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেবেন। তো আমি তাই আপনাদের জন্য, আপনাদের মনস্কামনা পূরণ করার জন্য আমি জঙ্গলে এসেছি। তো কিভাবে কি কাজ করবেন, এটা গাছ দিয়ে আপনার মনের মানুষ আপনার কাছে ছুটে আসবেই। এতে কিছু এমন খরচা নাই, হালকা খরচার মাধ্যমে আপনার কাজ হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাকে গাছ আমি দেখিয়ে দিছি। এই গাছটি হচ্ছে যজ্ঞ ডুমুরের গাছ। এই যজ্ঞ ডুমুরের গাছ দিয়ে আপনি করতে পারবেন কাজ। যারা যারা বলবেন না গুরুজি এই সব গাছ দিয়ে বশীকরণ হয় না, তাদের ভিতরে কোনো সত্য জিনিসটাই বলতে নাই। মানুষ মানুষকে ঠকাতে পারে, গাছ কখনো মানুষকে ঠকাবে না, সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন। তো আমি তাই আপনাদেরকে আমি ভালোভাবে একটা একটা করে বুঝিয়ে বলছি। আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে গোড়া থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমি যেভাবে আপনাদের কাজ করতে বলবো সেভাবে আপনারা কাজ করবেন, অবশ্যই কাজে সফল পাবেন। এটা শনিবার বা মঙ্গলবারে আপনি কি করবেন, যদি শনিবারে এই গাছটি তুলতে চান তাহলে আপনাকে শুক্রবার সন্ধ্যার সময় তেল, সিঁদুর, গঙ্গা জল, 3টি ধূপকাঠি, 3টি মোমবাতি নিয়ে যাবেন। নিয়ে গিয়ে গাছের গোড়ায় পরিষ্কার করে, জগডুমের গাছের গোড়া পরিষ্কার করে আপনি গঙ্গার জল, চিনি বা বাতাসা দুটোর মধ্যে একটি যেটাই হোক, বাতাসা দিলেও হবে, চিনি দিলেও হবে, গাছের মধ্যে দিয়ে দিলেন। আর তেল সিঁদুর যেটা ঘুলেছেন সে তেল সিঁদুর গাছে দিয়ে দিলেন। দিয়ে দিয়ে আপনি বাঁ হাতে এই গাছটি ধরবেন, ধরে গাছটিকে ধরে বলবেন, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, যে কাজে লাগাবো বৃক্ষ সে কাজে লাগো, তোমায় বসুমতির দহাই, তোমায় বসুমতির দহাই, তোমায় বসুমতির দহাই। দিয়ে 3বার বলে 3টি গাছ, মানে একবার মন্ত্র বলবেন, 3টি ফু দিবেন, 3টি ঠোকা মারবেন। মানে 3বার মন্ত্র, 9টি ফু, 9টি ঠোকা দেবেন। দিয়ে আপনি সন্ধ্যার সময় চলে আসলেন, ধূপকাঠি মোমবাতি সব কিছু জাগিয়ে গাছটাকে জাগিয়ে চলে আসলেন। সূর্য ওঠার আগে মুখ হাত না ধুয়েই এই গাছের গোড়ায় আপনি আবার তেল সিঁদুর লেপটিয়ে, আবার আপনাকে ধূপকাঠি মোমবাতি সব কিছু জ্বালিয়ে যেভাবে আপনি গাছ তুলেছেন, এই জাগিয়েছেন, সেভাবে আবার সকালে আপনি গাছ গাছ জাগানো মন্ত্র বলবেন, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, যে কাজে লাগাও বৃক্ষ সে কাজে লাগো, তোমায় বসুমতির দহাই, তোমায় বসুমতির দহাই, তোমায় বসুমতির দহাই। এভাবে 3বার বলে 3বার বলবেন, 9টি ঠোকা হবে, 9টি ফু হবে। একবার মন্ত্রে 3টি ঠোকা, 3টি ফু দিয়ে আপনি পূর্ব দিকে মুখ করে বাঁ হাতে এক নিঃশ্বাস দম বন্ধ করে শিকড়টিকে তুলে নিয়ে চলে গেলেন বাড়ি। নিয়ে গিয়ে গঙ্গা জল, কাঁচা দুধ ধুয়ে তেল সিঁদুর লাপটিয়ে ঠাকুর স্থানে বসে ধূপকাঠি মোমবাতি সব কিছু জ্বালিয়ে, তার আগে আপনাকে একটি কাজ করতে হবে। সে কাজটি হচ্ছে, কালী মন্দির থেকে আপনাকে কালী মাতার চরণের সিঁদুর আনতে হবে, পায়ের সিঁদুর বা তার পরনের সীতাতে যে সিঁদুর পড়ে থাকে মা কালী, তার মা কালীর সিঁদুর আনবেন। মা কালীর মন্দিরের সিঁদুর বা মাটি নিয়ে আসবেন। শনি মঙ্গলবারে নিয়ে চলে আসলেন। নিয়ে এসে পরে আপনাকে একটি অষ্টধাতুর তাম্বার মাদুলি বানাতে হবে। স্বর্ণকারের কাছে যাবেন, অষ্টধাতুর তাম্বার মাদুলি বানিয়ে নিয়ে আসবেন। দিয়ে সর্বপ্রথম ভূজ্যপত্রে লিখবেন, কামদেবের দহাই অমুক অমুকের সঙ্গে অতি শীঘ্রই মেল হয়, দহাই কামদেবের দহাই, কামদেবের দহাই, কামদেবের দহাই, গুরু ওস্তাদের দহাই। এভাবে মন্ত্রটি বললেন। দিয়ে যজ্ঞ ডুমুরের আপনি শিকড় রাখলেন ওই ভূজ্যপত্রে। তারপর আপনি কালী মন্দির থেকে মাটি বা সিঁদুর এনেছে ওটা রাখলেন। রেখে দেওয়ার পরে অষ্টধাতুর তাম্বার তাবিজটাকে কী করবেন, গঙ্গা জল, কাঁচা দুধ দিয়ে ধুয়ে ভালোভাবে শোধন করে পরিষ্কার করে, তারপরে আপনি ওই ভূজ্যপত্রে যে যজ্ঞডুমের শিকড়, কালী মন্দিরের সিঁদুর বা মাটি এনেছেন সেটাকে ভালোভাবে ভাঁজ করে
তারপরে আপনি অষ্টধাতুর তাম্বার মাদুলির কবচে ভরে লাল কালো সাদা কাঠ দিয়ে পুরুষ হলে ডান হাতে, নারী হলে বাঁ হাতে আপনি ধারণ করুন। মা কালীর কৃপায় দেখবেন 1 থেকে 7 দিনের মধ্যে সেই আপনার মনের মানুষ আসতে বাধ্য। যদি আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেল দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করবেন না। তাও আমি মা মনসা দেবীর কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো সর্বদিক থেকে ভালো হোক, শুভ হোক।